বছরের শেষ দিনে বান্দরবানের পর্যটক কেন্দ্রগুলোতে পর্যটকদের ভিড় বেড়েছে। এ নিয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আবুল বাশার নয়ন। নয়ন, বান্দরবানে পর্যটকের উপস্থিতি কেমন দেখছেন? নিরাপত্তা ব্যবস্থা নিয়ে কি বলছেন সংশ্লিষ্টরা? ধন্যবাদ জুই। আর মাত্র কয়েক ঘন্টা পর পাহাড় ছুঁয়ে সাগরে সূর্য অস্তমিত হবে। এর মধ্য দিয়ে 2024 সালের যে বিদায় লগ্ন সেটি আসলে শেষ হবে। আগামীকাল নতুন বছর আসলে বরণ করতে যাচ্ছে। এই নতুন বছরকে বরণ করার লক্ষ্যে ইতিমধ্যে বান্দরবানে যে হোটেল মোটেল রয়েছে, পর্যটন স্পটগুলো রয়েছে, ব্যাপক সংখ্যক পর্যটকের উপস্থিতি আমরা দেখছি, যেটি ইতিপূর্বে আমরা গত বছর দেখেছি ছিল না। যদি বলি গত 4 বছর ধরে বান্দরবান পর্যটনে ব্যাপকভাবে ধস ছিল, কিন্তু গত এক সপ্তাহ ধরে সেই পর্যটনের যে ধাক্কাটা সেটা কাটিয়ে অনেকটা নতুন করে চাঙ্গা হতে শুরু করেছে। বিশেষ করে যে আগামীকাল নতুন বছর বরণের যে উদ্যোগ সেটি হোটেল মোটেল এবং রিসোর্ট মালিক পক্ষ নিয়েছে। তবে প্রশাসনের পক্ষ থেকে বড় কোনো আয়োজন করা হয়নি। আমরা প্রশাসনের সঙ্গে কথা বলেছিলাম, জেলা প্রশাসনের সঙ্গে কথা বলেছিলাম। তারা বলেছেন আসলে নতুন বছরকে কেন্দ্র করে তাদের বড় কোনো আয়োজন নেই। তবে আমরা বিভিন্ন পাড়া যে উপজাতীয় পল্লী রয়েছে সেখানে বাসিন্দাদের সঙ্গে কথা বলেছি। তারা যেটি বলেছেন, বিশেষ করে মুরু, বম এবং ত্রিপুরা যারা খ্রিস্ট ধর্ম পালন করে, তারা এই আগামীকাল যে নতুন বছরের বরণ, সেই বরণের আনুষ্ঠানিকতা রয়েছে আজ রাতে, অর্থাৎ 12:01 তারা প্রত্যেক পাড়া থেকে সেই আনুষ্ঠানিকতা পালন করবে। আগামীকাল নতুন বছরের যে আনুষ্ঠানিকতা সেটিও পালন হবে বিভিন্ন পল্লীতে। আপনি দেখতে পাচ্ছেন আমি এই মুহূর্তে যেখানটিতে আছি, বান্দরবান শহরের একদম প্রাণকেন্দ্র নীলাচল পর্যটন কেন্দ্রে। এখানে ব্যাপক আমরা পর্যটকের উপস্থিতি দেখতে পাচ্ছি, যেটি ইতিপূর্বে আসলে ছিল না। তবে আমরা হোটেল মোটেল এবং রিসোর্ট মালিকদের সঙ্গে কথা বলেছি, পর্যটন ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেছি। তারা যেটি বলেছেন, গত একটি বছর যে তাদের দুঃসময় গেছে, সেই দুঃসময় কাটিয়ে আগামীকাল যে নতুন বছর বরণ করতে যাচ্ছে, সেই নতুন বছরের নতুন স্বপ্ন তারা দেখছেন, যাতে করে তারা অতীতে যে ক্ষতি হয়েছে সেই ক্ষতিটা অনেকাংশে পুষিয়ে উঠবেন। এই ছিল আমার কাছে বান্দরবান থেকে পর্যটনের সর্বশেষ। চলে যাচ্ছি স্টুডিওতে। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। দর্শক, বান্দরবান থেকে যুক্ত ছিলেন সহকর্মী আবুল বাশার নয়ন।